একদা এক সময় কেরালার একটি ছোট্ট গ্রাম কালাডিতে এক ব্রাহ্মণ দম্পতি শিবগুরু এবং আরজাম্বা বসবাস করতেন। বিবাহের বহু বছর পেরিয়ে গেলেও সেই দম্পতি সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন। এমতাবস্থায় শিবগুরু এবং আরজাম্বা ভগবান শিবের কাছে সন্তান লাভের প্রার্থনা করেন। প্রার্থনায় সাড়া দিয়ে ভগবান শিব তাদের স্বপ্নে দেখা দেন এবং দুটি বিকল্পের প্রস্তাব রাখেন। প্রথম বিকল্প অনুসারে তারা একটি পুত্র সন্তান লাভ করবে, যে ভবিষ্যতে অসাধারণ দিগ্বিজয়ী একজন দার্শনিক হবে, কিন্তু তার আয়ু হবে স্বল্প। আর দ্বিতীয় বিকল্প অনুসারে তারা একাধিক পুত্র সন্তান লাভ করবে, কিন্তু তাদের বুদ্ধিমত্তা হবে অতি সাধারণ। বিচার বিবেচনা করে শিবগুরু ও আরজাম্বা প্রথম বিকল্পটি বেছে নেন। এরপর ভগবান শিবের আশীর্বাদে তাদের কোল জুড়ে জন্ম নেয় এক বিস্ময় শিশু, যিনি ভবিষ্যতে হয়ে উঠেছিলেন একজন দিব্য জ্ঞানী মহামানব। তিনি আর কেউ নন, আদি গুরু শঙ্করাচার্য। মাত্র 5 বছর বয়সে শঙ্করাচার্য বেদ অধ্যয়ন সম্পূর্ণ করেন, যেখানে কিনা সেই বয়সের অন্যান্য বালক খেলাধুলায় মগ্ন থাকত। শিশু বয়স থেকেই তার এই অসাধারণ পারদর্শিতা সকলকে মুগ্ধ করেছিল। বাল্যকালে একদিন নদীতে স্নান করার সময় একটি কুমির শঙ্করাচার্যকে আক্রমণ করে। মৃত্যু আসন্ন বুঝে তিনি তার মায়ের কাছে চতুর্থ আশ্রম অর্থাৎ সন্ন্যাস জীবনে প্রবেশের অনুমতি চান। আসলে তৎকালীন সময় মৃত্যুর পূর্বে সন্ন্যাস গ্রহণ ছিল আবশ্যক। পুত্রের শেষ ইচ্ছা মনে করে মা তাকে সন্ন্যাস গ্রহণের আজ্ঞা দেন। আশ্চর্যভাবে সেই কুমিরও সেই মুহূর্তে তাকে মুক্ত করে। মাত্র 12 বছর বয়সে শঙ্করাচার্য প্রবেশ করলেন সন্ন্যাস জীবনে। গৃহ পরিত্যাগ করে দেশের নানা প্রান্তে ভ্রমণ করলেন। সাক্ষাৎ হলো গুরু গোবিন্দপাদের সঙ্গে। গুরুর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শঙ্করাচার্য তার শিষ্য হওয়ার যোগ্যতা অর্জন করলেন। শুরু হলো অদ্বৈত বেদান্তের চর্চা। এরপর সেই কিশোর তার জ্ঞানের আলোয় আলোকিত করলেন ভারতবর্ষ তথা সমগ্র জগৎ সংসারকে। রচনা করলেন একাধিক ভাষ্য, প্রকরণ গ্রন্থ ও স্তোত্র। প্রস্থানত্রয়ের কথা তো তোমরা আগেই জেনেছ। সেই 3টি প্রস্থান অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা, উপনিষদ ও ব্রহ্মসূত্র, এই 3টিরই ভাষ্য তিনি রচনা করেন। এছাড়াও শঙ্করাচার্যের আরও কিছু রচনা হল বিবেক চূড়ামণি, 1 শ্লোকী, 10 শ্লোকী, শতশ্লোকী, গণেশ পঞ্চরত্নম ইত্যাদি। শঙ্করাচার্যের অদ্বৈতবাদের আলোচনার মূল বিষয়বস্তু হল ব্রহ্মই পরম সত্য আর সমগ্র জগৎ মিথ্যা বা মায়া। তিনি যে শুধুই
অদ্বৈত বেদান্তের চর্চা করেছেন তা নয়, বরং অদ্বৈতবাদকে তিনি জ্ঞান তত্ত্বের চরম শিখরে নিয়ে গিয়েছেন। এই মতবাদকে সংরক্ষিত রাখার জন্য শঙ্করাচার্য ভারতবর্ষের 4টি স্থানে 4টি মঠ স্থাপন করেছিলেন। স্থানগুলি হল কর্ণাটকের শৃঙ্গেরি, গুজরাটের দ্বারকা, ওড়িশার পুরী এবং উত্তরাখণ্ডের জ্যোতির্মঠ। মাত্র 32 বছর বয়সে কেদারনাথে শঙ্করাচার্যের অন্তর্ধানের কারণে সেই স্থানটিকেই তার সমাধিক্ষেত্ররূপে মানা হয়। নশ্বর দেহ বিলীন হয়ে গেলেও বেদান্ত দর্শনের প্রতি শঙ্করাচার্যের কৃতিত্ব এই মহান মানবকে অমর করে রেখেছে।